সবেমাত্র জরিনল্যান্ডে বর্ষাকালের আগমন হলো। জঙ্গলে সবাই তখন নিজের নিজের জমিতে ধান চাষ করতে ব্যস্ত। এই ধান চাষই জঙ্গলের সবার সারা বছরের আহারের আধার। জঙ্গলে প্রায় সবাই ধান চাষ করে, শুধুমাত্র লালি কাক ও জঙ্গলের রাজা গর্জিলা বাদে। টুনি, এবার আমাদের জঙ্গলের ধান চাষ খুব ভালো হয়েছে বলো? হ্যাঁ গো অলি বোন, তুমি ঠিকই বলেছ। এবার আমাদের সারা বছর আর খাবারের কষ্ট করতে হবে না, তাই না বলো? হ্যাঁ গো ভোলু দাদা, সে তুমি ঠিকই বলেছ। চলো এবার তাহলে মাঠের দিকে যাওয়া যাক। ওই যে শুনলি জাম্বু, ওরা কি বলছে? হ্যাঁ গো খোকাদা, শুনলাম তো। ওদের নাকি জমিতে ধানের ফলন খুব ভালো হয়েছে গো। আমাদের থেকেও ভালো নাকি রে জাম্বু? কে জানে খোকাদা, হবে হয়তো। কথা শুনে তো তাই মনে হলো। দাঁড়া তবে দেখাচ্ছি মজা। আমরা চাষ করব আনন্দে, আমরা চাষ করব আনন্দে, সারাদিন খেটে পিটে বাড়ি ফিরবো সন্ধে। আমরা চাষ করব আনন্দে, আমরা চাষ করব আনন্দে, আমরা চাষ করব আনন্দে, আমরা চাষ। এরা সারাদিন মাঠে কত পরিশ্রম করে, আমি তো পারবই না। সারাদিন মাঠে এত রোদ্দুরের মধ্যে যদি চাষ করি, আমি তো পুরে কালো ছাই হয়ে যাব। বাবারে, ভাবলেই ভয় লাগে। ভালোই আছি বাবা, আমি ঝাড়ুদার পাখি হয়ে। বনে জঙ্গলে চোখের সামনে যা পাবো তাই খেয়ে আমার দিন চলে যাবে। বাবা, কত চালাক আমি, এরা কত বোকা। যাই বাবা, একটু ঝাড়ুদারগিরি করে আসি। বনে যখন ধান চাষ প্রায় সবার শেষের মুহূর্তে, তখনই জঙ্গলে শুরু হলো বর্ষার বৃষ্টি। টানা 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার কোনো আভাসই পাওয়া যাচ্ছে না। হায় ভগবান, এবার কি হবে আমাদের? মা, তুমি কিসের এত চিন্তা করছো? তুমি এত দুঃখী কেন মা? মুনি, এই বর্ষার বৃষ্টি যে অবিরাম হয়ে চলেছে মা, আর সেটি আমার চিন্তার কারণ। বৃষ্টি পড়লে তো আমার খুব মজা হয় মা। তোমার দুঃখ হচ্ছে কেন ওসব তুই বুঝবি না মা। না, এইভাবে ঘরে বসে থাকলে হবে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই বলে টুনি বনের বাকিদের বাসায় উড়ে গেল। বোন অলি, কি করবে কিছু ভেবেছো? কি যে করব টুনি, কিছুই বুঝতে পারছি না। তুমি বলো, আমি কি করব? এত বৃষ্টি হলে আমাদের ধান তো সব নষ্ট হয়ে যাবে টুনি। এবার একমাত্র মহারাজই পারেন আমাদের এই দুঃখ থেকে দূর করতে। সবাই মিলে মহারাজের কাছে চলো। তা তুমি ঠিকই বলেছ টুনি, তাই চলো। বনের সবাই একজোট হয়ে মহারাজের কাছে গেল। মহারাজ, এবার আপনি পারেন আমাদের উদ্ধার করতে। আমি কিভাবে তোমাদের উদ্ধার করতে পারি? প্রাকৃতিক দুর্যোগের সাথে আমি কিভাবে লড়াই করব? মহারাজ, আপনি যদি
এবছরে আমাদের কাছ থেকে কর হিসাবে 3/1 ধান না নিতেন, তাহলে আগের বছরের পুরনো যেটুকু শস্য মজুত আছে ঘরে, তা দিয়েই এবছরটা কোনো রকম আমাদের সংসারটা চলে যেত মহারাজ। বাহ, তা তুমি ঠিকই বলেছ টুনি। তোমাদের সংসার চলে যাবে, আর আমাদের সংসারের কি হবে? জানো না, একটা রাজার সংসার চলে প্রজাদের কর থেকেই। কিন্তু মহারাজ, আমাদের ধান বৃষ্টিতে প্রায় নষ্টই হয়ে যাওয়ার উপক্রম। কিভাবে আপনাকে আমরা কর দেব মহারাজ? ওসব আমি জানি না বাপু, সেটা তোমরা নিজেরা ঠিক করো কি করবে। আমার তো 3/1 ধান সবার কাছ থেকে লাগবেই। পরের দিন সকালে টুনি জঙ্গলের সমস্ত পশু পাখিকে ডেকে পাঠালো ও সে একটি মনে মনে সিদ্ধান্ত নিল। সেটি সবাইকে জানালো। সবাই শোনো, আমি ঠিক করেছি এই সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সূর্য দেবতার পুজো করব। সূর্য দেবতা? সূর্য আবার দেবতা কবে থেকে হলো? কেন হবে না? যদি আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী হন, শস্যের দেবী মা অন্নপূর্ণা হন, ধনরত্নের দেবতা কুবের মহারাজ হন, তাহলে রোদ্দুরের দেবতা সূর্যদেব হবেন না কেন? এভাবে তো কোনোদিনও ভেবে দেখিনি টুনি। তা তুমি কি করবে ঠিক করেছো? আমি 24 ঘন্টা সূর্যদেবের ধ্যান করব। যারা যারা আমার সাথে আছো, তারা তারা আগামীকাল ভোরবেলায় আমাদের জঙ্গলের পূর্ব দিকের নদীর ধারে উপস্থিত হবে। পরের দিন ভোরবেলা টুনির সাথে অলি হরিণ ও ভোলু হাতি সূর্যদেবের ধ্যানের সাথে মগ্ন হলো। ওং নমো সূর্যদেবায় নমো, ওং নমো সূর্যদেবায় নমো, ওং নমো সূর্যদেবায়। দেখ দেখ জাম্বু, ওদের কীর্তিটা দেখছিস? হ্যাঁ, দেখছি তো খোকাদা। দেখতে দেখতে তো হাসিও পাচ্ছে। এরকম আবার হয় নাকি? কালকে টুনির কথাগুলো শুনলি না? সূর্য আমাদের রোদ্দুর দেয়, তাই নাকি সূর্য হলো দেবতা। হা হা হা। ওং নমো সূর্যদেবায় নমো, ওং নমো সূর্যদেবায় নমো, ওং নমো সূর্যদেবায় নমো, ওং নমো সূর্যদেবায়। দূর দূর বাবা, কে রে কানের কাছে মন্ত্র পড়ছে? ঘুমটা ভাঙিয়েই দিল আমার। টানা 6 মাস ঘুমাবো বলে ঠিক করেছিলাম, 1 মাসও তো ঠিকঠাক ঘুমাতে পারলাম না। যাই গিয়ে দেখি কার আবার বিপদ আপদ হলো। বিপদে না পড়লে তো কেউ আমায় ডাকে না। ও, বাইরে ভারী বৃষ্টি হচ্ছে, চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, আর আমাকে ঘুমোলে চলবে না। আমার ঘুমানোর ফলে মেঘ ও বৃষ্টি সুযোগের সদ্ব্যবহার করেই ফেলেছে। দাঁড়া রে মেঘ ও বৃষ্টি, কালকে তোদের মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, এত গরম লাগছে কেন রে? ও, সূর্য মামার ঘুম ভেঙে গেছে বুঝি। পালাই রে বাবা, এখান থেকে পালাই, আর থাকা যাবে না এখানে। ওং নমো সূর্যদেবায় নমো, ওং নমো সূর্যদেবায় নমো। জরিনল্যান্ডের সমস্ত পশু পাখি, তোমরা সবাই চোখ খোলো।
আমি সূর্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের জমির ধান এখন সুরক্ষিত। ধন্যবাদ সূর্যদেব, ধন্যবাদ। জয় সূর্যদেবের জয়, জয় সূর্যদেবের জয়। এরপর থেকে জরিন ল্যান্ডে সূর্যকে সবাই দেবতা রূপেই প্রতিষ্ঠিত করলো ও পুজো করতে থাকলো। যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমাদের এই ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে।